তখন আমার আব্বা যখন মরে তখন আমার দাদা দাদি হয়েছিল। আমার দাদার নাম হলো আব্দুল আজিজ। আচ্ছা। আমার নানি গল্পগের শেখ। আচ্ছা। আর আমার দাদির নাম হলো কুলসুমা। আচ্ছা। আর আমার ফুপার নাম হলো নূর আহমদ চৌধুরী। আর আমার চাচার নাম আবুল কাসেম আর আবুল হোসেন। মানে এখন আপনারা এই খোঁজটা কেন করছেন? এটা আমি এত বছর বয়স হ্যাঁ আমি খোঁজ করছি যে মানুষ খুঁজে খুঁজে তো মেলা ইয়ে হয়। হ্যাঁ। ওই যে আমার এখনকার একটা মেয়ে ওই যে ভারতে পেয়েছে। হ্যাঁ। তে আমার না, কিন্তু মানুষের মনে একটা সন্দেহ তৈরি হতে পারে, সারা জীবন দশায় আপনারা খুঁজলেন না, এত বছর পরে সে খুঁজতেছেন, সম্পত্তির কোনো ব্যাপার স্যাপার আছে? না, সম্পত্তির আমার দরকার নেই। আর আপনার মা তো অনেকদিন বেঁচে ছিলেন, তো মা বলে নাই কেন? আমার মা অত ইয়ালা হোসেন না। মানে উনি কি পরে বিয়ে করেছিলেন? আর হ্যাঁ, পরে বিয়ে দিয়েছিল। আর আমার মা অত কথা টথা অত জানতো না ভালো। পরে বিয়ে হয়েছে, সে ঘরের ভাই বোন আছে? আছে। আচ্ছা। আর আমার বাপের আমি একলাই। নাম কি আপনার? আমার নাম হলো সালেহা বলেও ডাকে, সালমা বলেও ডাকে। এটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, আমার নানি থুয়েছিল সালামের বিটি সালেমা। সালামের বেটি সালেমা। হ্যাঁ। আপনি এসছেন কোথা থেকে? আপনার বাড়ি কোথায়? রাজশাহী থেকে। রাজশাহী থেকে আসছেন আপনি আজকে এই অনুষ্ঠানটার জন্য? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু গল্পটা বলেন তো, কি হয়েছে? মানে এই যে আপনি যেটা বলতে চাইলেন একটু বলেন তো বিস্তারিত। আমার বাবার কথা। আমার বাবা পাকিস্তানের আমলে ওই বরগাছিতে এসেছে। আচ্ছা। আসার পরে ওই যে কাজ কাম বলে করতে পারতো না, তো পরে একটা লোক একটা মেয়ের বাড়িতে থাকতো, খালা বিলে দেখতো। তো ওখানে থেকে আমার মায়ের সাথে বিয়ে হয়। আচ্ছা। আমার মায়ের সাথে বিয়ে হওয়ার পরে আমি যখন 9 দিন করা বাচ্চা হই তখন আমার আব্বা ডায়রিয়া হয়ে মারা গেছে। আপনাদের এলাকাতেই মারা গিয়েছে? হ্যাঁ। ও। ডায়রিয়া হয়ে মারা গেছে। তো আমার আব্বা আমার নানির হাতে আমাকে তুলে দিয়ে গেছে। তারপরে আমার নানি 1 মাস যখন আমার বয়স, সেখন আমার নানি ওই চিঠি দিয়েছে, বলেছে চিটাগাং, চট্টগ্রাম, পোস্ট অফিস, ডাবরিয়া, এই বিলে আমার নানি চিঠি দিয়েছে। তা আমার 2 চাচা এসেছে, আবুল কাসেম, আবুল হোসেন, আর আমার ফুপার নাম হলো নূর আহমদ চৌধুরী। এই 3 জন এসে নহটার থেকে খোঁজ করতে করতে যে কত দূর যাব বাড়ি। আপনার নানার নাম কি দরবেশ খা? হ্যাঁ। আচ্ছা। আমার নানার নাম দরবেশ খা। দরবেশ খা আপনি কে হয়? দরবেশ খার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আমার ভাই মারা গেছে, আমার ভাই সালাম। এ কথা বলে আর অজ্ঞান হয়ে যায়। তখন নহটার লোকে শেষ ইয়েতে রাস্তাতে আগে দিয়ে এসেছে। তখন আমার আমার চাচারা ওখানে এসে আমার নানার বাড়ি এসে তারপরে আমার বাপে মাটি দিয়েছে অন্য জায়গাতে, ওখানে গেলছে যায় আমার বাপ আর আমার চাচা আমার ফুপা, এরা খালি ওখানে বলে আর দাঁতি লেগে যায়। এগুলো গল্প আপনি কার কাছ থেকে শুনেছেন? এই মানুষে বলে ওখানে, মানুষের কাছ থেকে শুনেছেন? হ্যাঁ। আর আমার নানি বলে। আপনার মা কই তখন? আমার মা মারা গেছে। কয় মাস বয়সে, আপনার কতদিন বয়সে মারা গেছে? এই মা মারা 10 বছরের মতন হলো। আমার মা তো ইয়া না। 10 বছর হয়েছে মাত্র আপনার মা মারা গেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তারপরে এরকম হওয়ার পরে ওই বুলার পরে, মানে যে ঘটনাগুলো ঘটেছে তখন আপনার মা বেঁচে ছিলেন? হ্যাঁ, আছে। আচ্ছা। তারপরে আমার চাচারা আমার নানির বাড়িতে আইসে, তখন আমার চাচারা ওখানে যায় বলিয়াছে আমার বাপের কবর আছে, ওখানে যায় বলিয়াছে যে আপনারা আমার ভাই তো মারা গেছে, মাটি দিয়েছেন, কার মাটিতে মাটি দিয়েছেন, আপনারা টাকা পয়সা নেন, মানে মাটিটুকু কিনে নিব আর কি, কবরটুকু। তাই বলিয়াছে যে না না না, ওরা ভালো লোক, ওই লোকের কাছে আমরা মাটির টাকা নিতে পারবো না, আমাদেরকে লেখাপড়া শিখাইছে, আরবি পড়া শিখাইছে, কোরআন শরীফ পড়া শিখাইছে, আমরা মাটির দাম নিব না। তাই আমার চাচারা বলে টাকা পয়সা দিয়েছে যে আপনারা গরু খাসি কিনে খানা দেন। এই কথা বলে আমার নানি বলেছে আপনার মেয়ে আর আমাদের বাচ্চা আমরা নিয়ে যাব। তা আমার নানি বলেছে যে 1 মাসের বাচ্চা নিয়ে গেলে বাচ্চা মারা যাবে, এই বলে নানি বলে দেয়নি। তা আমার ওখানে একটা হাজি ছিল, হাজি বলেছে দেও দেও, ওরা ভালো মানুষ নিয়ে যায়, মানুষ করবে, মানুষের মতন মানুষ করবে, আর তুমি মানুষই করবে, তুমি ভালো করে মানুষ করতে পারবে না। তাই আমার চাচারা ওই আমার বাপের বলে কোরআন শরীফ কিতাব ছিল লিয়েছে, আর পাঞ্জাবি কি লিয়েছে, লিয়ে আমার দাদি দেখবে লিয়ে এসেছে, আর বলে এসেছিল যে কোন স্টেশনে আপনারা যোগাযোগ করেন, তাহলে ওখানে আমার লিয়ে গেলে আমরা নিয়ে যাব। মানে আপনার বাবার বাড়িতে? হ্যাঁ। নানিরা আর অত কিছু করেনি আর দেয়ও নি, যাওয়াই হয়নি। এখন নানি টানি সব মনে করেন যে মারা গেছে, নানি মারা গেছে, নানা মারা গেছে, আমার আম্মাও মারা গেছে। তা এখন আমার মনে পড়ে তা আমার ওই ছেলে আবার আপনার এখানে,
আমার ইচ্ছা আছে, আমি চাই যে আমার বাপের গোষ্ঠী কাকু যদি পাই। তখন আমার আব্বা যখন মরে তখন আমার দাদা দাদি হয়েছে ছিল। আচ্ছা আমার দাদার নাম হলো আব্দুল আজিজ, আচ্ছা আমার নানি গল্পগের শেখ, আচ্ছা আর আমার দাদির নাম হলো কুলসুমা, আচ্ছা আর আমার ফুপার নাম হলো নূর আহমদ চৌধুরী, আর আমার চাচার নাম আবুল কাশেম আর আবুল হোসেন। মানে এখন আপনারা এই খোঁজটা কেন করছেন এটা আমি এত বছর বয়স হ্যাঁ পরে আমি এসে? খোঁজ করছি যে মানুষ খুঁজে খুঁজে তো মেলা ইয়ে হয়। হ্যাঁ ওই যে আমার এখনকার একটা মেয়ে ওই যে ভারতে পেয়েছে, হ্যাঁ তে আমার না, কিন্তু মানুষের মনে একটা সন্দেহ তৈরি হতে পারে, সারা জীবন দশায় আপনারা খুঁজলেন না, এত বছর পরে সে খুঁজতেছেন, সম্পত্তির কোনো ব্যাপার স্যাপার আছে? না, সম্পত্তির আমার দরকার নেই। আর আপনার মা তো অনেকদিন বেঁচে ছিলেন, তো মা বলে নাই কেন? আমার মা অত ইয়ালা হোসেন না। মানে উনি কি পরে বিয়ে করেছিলেন? আর হ্যাঁ, পরে বিয়ে দিয়েছিল। হুম। আর আমার মা অত কথা টথা অত জানতো না ভালো। পরে বিয়ে হয়েছে, সে ঘরের ভাই বোন আছে? আছে। আচ্ছা, আর আমার বাপের আমি একলাই। আপনার বাপের আপনি একলাই? হ্যাঁ। খুব ইন্টারেস্টিং স্টোরি। আমি একটু দেখি, ওনার ছেলের সাথে আমার একটু আগে কথা ভিডিওতে নিয়ে আসছিলাম, তো আমি একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি কি অবস্থা। আচ্ছা, ওনার ওই মানে গেস্ট যিনি ভিতরে আছে, ওনার ছেলেকে একটু নিয়ে আসেন ভিতরে। বসেন, এবার পাশে গিয়ে বসেন, ভিডিওটা হবে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ তৌহিদুল হক। কি হয় উনি আপনার? আম্মা। মা। আপনার মাকে কি আপনি এখানে জোর করে নিয়ে আসছেন, নাকি এমনিতেই ওনার ইচ্ছা ছিল? না, উনি একটু ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ, মানে কেন আনলেন আপনার মাকে? এত বছর ধরে উনি ওনার বাবার পরিবারের খোঁজ করেন নাই? ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, শুনে কিরিসিটি হয়েছে। আমাদেরও তো ইচ্ছা আছে নানা বাসা যাওয়াটা। যেহেতু বাবা বেঁচে নাই। না, বাবা মারা গেছে 14 সালে। 14 সালে বাবা মারা গেছেন? জি। 2014 সালে? হ্যাঁ। না, উনি বললেন ওনার এটা আমার বাবা। আপনার বাবা? হ্যাঁ। মানে ওনার বাবার কথা বলতেছি, যে ওনার বাবা যেহেতু বেঁচে নাই, হ্যাঁ। এবং সে অর্থে ওই পরিবারের প্রতি তেমন আগ্রহ কি থাকে মানুষের? আর ওনার মা তো সারা জীবন ধরে বলা যেতে পারে যে বলতেই পারে নাই। আপনার নানিকে আপনি কতদিন দেখেছেন? নানি তো গত 3 বছর আগে মারা গেল। তো নানি 5 সালে 5 সালে না 3 সালে মারা গেছে। তোমার নানি, আমার নানি সেটা। ও, কনফিউজ হয় না, মানে ওর নানি মানে আপনার মা? আমার নানি, আপনার আম্মা। হ্যাঁ। ও 2 বছর হলো মারা তো গেছে। উনি বলে নাই কিছু? না, বেশি হবে। ইন ডিটেল জানতো না আর কি। কেন আগেকার জানতো না? লেখাপড়াও জানতো না তো। কোথা থেকে আসছে কিছু জানে না? ওই জানতো জানতো। চট্টগ্রাম থেকে আসছে। হ্যাঁ। সেই যুগে চিঠিতে আদান প্রদান ছিল, কারণ হ্যাঁ। মারা যাওয়ার পরে চিঠি দিছিল, সেই চিঠি মারফতে তারা আসছিল 4 জন। 3 আচ্ছা, জন, 3 জন আসছিল ভাইয়ের খোঁজ খবর এক নেওয়ার জন্য। ফুপা আর 2 চাচা। এটাও তো শোনা কথা, উনি শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ। লোক মারফত। তো ওই সময় ঠিকানা কোনো কিছু লিখে নেয়নি বা জানে না কোথা থেকে কেউ আসছে? বলতে পারে না। কি অদ্ভুত জীবন, এত সহজ সরল জীবন। আচ্ছা, তো এখানে যেটা আমি পাচ্ছি যে বাবা বাড়ি থেকে রাগ করে চলে এসছে, রাজশাহীতে বিয়ে করে, তারপরে মারা যায়। মানে ওনার বাবা, মানে আপনার নানা, সে হলো বাড়ি থেকে রাগ করে এসে রাজশাহীতে বিয়ে করে, এবং ওনার বাড়ি ছিল হচ্ছে চট্টগ্রাম। জি। এবং তারপর 2 চাচার ফুপা এসেছে, রাজশাহীতে একদিন থাকার পরে চলে যায়। তারা আর যোগাযোগ করেনি। ও ওনাকে নিতে চেয়েছিল, জি। জি। এবং কিন্তু ওনাকে দেওয়া হয়নি, ওনার নানি ওনাকে দেয় নাই। তো এখন শুধুমাত্র ইচ্ছা কি যে বাবার ভিটাটুকু একটু দেখা, যে বাবা আসলে কোথা থেকে এসেছিল এগুলা, জি। তাই তো? জি। আপনার এইটার জন্য কষ্ট করে আপনি সেই রাজশাহী থেকে আসছেন? হ্যাঁ। জি। তো মূল কথা হচ্ছে যে উনি আসলে ওনার বাবার ভিটাটুকু একটু, যেই যদি চাচা কেউ বেঁচে থাকে, ফুপু কেউ বেঁচে থাকে, তাদের সাথে একটু দেখা করতে চান, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ঠিকানা হারা নন উনি এক পক্ষের ঠিকানা নিয়ে বেঁচে আছেন, আর আরেক পক্ষ যিনি আসলে পৃথিবীতে যার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, তিনি নেই, এবং তার পরিবারকে উনি খোঁজ করছেন। তো আমি একটু নামগুলো জেনে নেই। আপনার নাম হচ্ছে সালেহা বেগম বা সালমা? জি। আপনার বাবার নাম কি? সালাম। সালাম। মায়ের নাম? জাহানারা। দুজনই মারা গেছেন। দাদার নাম? দাদার নাম আব্দুল আজিজ। আজিজ। দাদির নাম? দাদির নাম হলো কুলসুমা। কুলসুমা। চাচার নাম? চাচার নাম আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, আবুল কাসিম। মানে হোসেন আর কাশেম। হ্যাঁ। ফুপার নাম হচ্ছে নূর আহমেদ চৌধুরী। নূর আহমদ চৌধুরী। আচ্ছা, আর এই ঠিকানা পেয়েছেন আপনি ডাবরিয়া, চট্টগ্রাম। গিয়েছেন কখনো? না। হ্যাঁ, আমার নানি মুখে বলিয়া চিঠি দিয়েছিল তাই? 1 মাস পরে। তাই 1 মাস পরে আইসেছিল আমার 2 চাচা আর 1 ফুপা। এই চিঠিটা কি যে ঠিকানায় দিয়েছিল সেই ঠিকানা নানি বলতে পারে নাই? হ্যাঁ, এটাই বলবো। এই ঠিকানায়। শুধু ডাবরিয়া, চট্টগ্রাম, এটুক দিয়ে? পোস্ট অফিস ডাবরিয়া, চট্টগ্রাম। পোস্ট অফিস ডাবরিয়া, চট্টগ্রাম। তো আপনারা যাইতেন এক সময়, গিয়ে ডাবরিয়াতে দেখতেন খোঁজ খবর আছে কিনা, এরকম এই নামে কেউ আছে কিনা? যেহেতু এখানে আপনার দাদার নাম মনে আছে, আব্দুল আজিজ শেখ। কি করতেন উনি? কেউ কিছু জানেন? চাচা দাদারা কি করতো আপনার পেশায়? না, শুনেছি যে আমার দাদারা ভালো, আবার আমার দাদার থেকে আবার আমার ফুপারা আবার বেশি প্রভাবশালী। আচ্ছা,
এখন ওনারা যদি পরিচয় নিয়ে না দাঁড়ায়, প্রভাবশালী এরকম দু একটা কেস কিন্তু আমরা পেয়েছি যারা কখনো পরিচয় দেয় না। হ্যাঁ না দাঁড়ালেও কিছু করার হ্যাঁ। নেই। আর আপনি তো কাউকে দেখলে চিনবেনও না। না কোনো ঘটনা কি বলে গেছে যে ঘটনার মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন যে এনারাই আপনার সেই পরিবার? কোনো ঘটনা কি বলে গেছে? এখানে ওনারও যদি এটা হ্যাঁ স্বীকারোক্তি দেয় যে বিয়েটা হ্যাঁ। রেসপেক্টে, হ্যাঁ। তাহলে আর কি, তাছাড়া তাছাড়া আসলে কোনো কিছু এখানে বলার নাই। না আমি সম্পত্তি নিয়ে প্রথমে প্রশ্ন করেছি যে ওনার সম্পত্তি টার্গেট কিনা বা ওরকম না কোনো কিছু না। না আমার- এদিক দিয়ে স্বাবলম্বী। যথেষ্ট স্বাবলম্বী। হ্যাঁ। ওনার ছেলে মেয়েদের এই জন্যই প্রফেশনগুলো আমি জিজ্ঞেস করছিলাম। তো আমার মনে হয় সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এবং এই যে দেখেন ওনারও বয়স হয়ে গেছে, ওনার মনের ভিতরের যে কষ্টটুকু সেটা উনি হয়তো বা খুব অল্প সময়ের জন্য এখানে উনি দেখাতে পারলেন না। নইলে এত বছর পরে এসে সেই সুদূর রাজশাহী থেকে আসছেন, কতক্ষণ লাগছে আসতে জার্নি করে? বাসে আসতে কালকে 7 ঘন্টা লাগছে। এসে ঢাকায় স্টে করছেন? হ্যাঁ উত্তরে আমি থাকি, উত্তরে আসছে। ও, আসে না বোধহয় ঢাকায় তেমন একটা? মাঝে মধ্যে মাঝে মধ্যে আসে। আমি চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ চলেন প্রিয় দর্শক এবং শ্রোতা, এক অদ্ভুত সম্পর্ক, এক অদ্ভুত টান, এই নারীর টান আমরা যেন সম্মান জানাই। এবং আমরা যদি ওনার এই পরিবারের কেউ আপনারা চিনে থাকেন, যদি কেউ বেঁচে থাকেন তাদেরকে আপনারা বলবেন। উনি আসলে ভালোবাসার টানে এসছেন, পৃথিবীতে আর কদিনই বা বাঁচবেন। তো যারা ওনার আত্মীয় আছেন তারা চাইলে ওনার সামনে এসে দাঁড়াতে পারেন, পরিচয় দিতে পারেন, এটা ওনার জীবনে অনেক বড় পাওয়া হবে। আর কোনো কিছু কি বাকি রেখেছেন কাকি, বলতে পারেন? না বলেছেন সমস্ত কিছু? হ্যাঁ, এগুলোই শুনেছি। এগুলোই শুনেছেন, হ্যাঁ। এগুলো নিয়ে বলেছেন হ্যাঁ, আজকে? মানুষ এখনো বলে যে তোমার আব্বা খুব ভালো মানুষ ছিল। আচ্ছা, তো এটাই তো সবচেয়ে বড় পাওয়া, তাই না? চলেন আমরা একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।